এবার যুক্তরাষ্ট্রের সময় সংকেত পেয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাত ৮টা নাগাদ নিউ ইয়র্কের জন্য এফএলএডি বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা। আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে, শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনূস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন, সেটি সম্পূর্ণ অবৈধ। জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে। সুনির্দিষ্ট গ্যাপটি হলো, যেহেতু সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ কোনো পদত্যাগ পত্র জাতিসংঘে জমা পড়েনি, তাই নির্ধারিত অনুষ্ঠানে সরকার প্রধানের নামটি বাদ দেওয়া জাতিসংঘের পক্ষে সম্ভব হয়নি। আর তাই প্রথম দিনের অধিবেশনে প্রফেসর ইউনূসের পক্ষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়াও সম্ভব না। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আপনাদের মাঝে তাড়াহুড়া করে চলে আসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে ভাষণ দিতে পারবে না, সেখান থেকে বাদ পড়ে গিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দিবেন। কেননা এখানে কাগজপত্রের বিষয় রয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করেননি, পদত্যাগপত্র কেউ দেখাতে পারেননি, তাকে জোর করে দেশ থেকে বাধ্য করেছে যাওয়ার জন্য, কিন্তু তিনি তো পদত্যাগ না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন। আর এদিকে সংবিধান বাতিল করা আগ পর্যন্ত সংবিধানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার নেই, সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সংবিধান অনুযায়ী বৈধ হবে না। আর এই কিছু বিষয়গুলো নিয়ে কিন্তু এবার জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিতে পারছেন। আসুন কথা না বাড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখি, তাহলেই বুঝতে পারবেন কি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলের অন্তরালে। আসুন কথা না বাড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখি। এবার যুক্তরাষ্ট্রের সময় সংকেত পেয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাত ৮টা নাগাদ নিউ ইয়র্কের জন্য এফএলএডি বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা। তাকে বরণ করার জন্য নিউ ইয়র্কে বিমানবন্দরে জড়ো হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। ইতিমধ্যে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এয়ারপোর্ট এলাকা। এর আগে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটি বিশেষ ফ্লাইটে ভারতে পালিয়েছিলেন। সেখানে দীর্ঘ ১ মাস দিল্লিতে অবস্থান শেষে পদত্যাগ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। তিনি এক মুঠোফোন বার্তায় বলেন, তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এখনো পর্যন্ত পদত্যাগ পত্রে সই করেননি। তাই সংবিধানের নিয়ম অনুসারে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে রহস্য নতুন জট খুলতে চলেছে। যেহেতু সংবিধান অনুযায়ী শেখ হাসিনার এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ কোনো পদত্যাগপত্র জাতিসংঘে জমা পড়েনি, তাই জাতিসংঘের নির্ধারিত অনুষ্ঠানে সরকার প্রধান শেখ হাসিনার নামটি বাদ দেওয়া জাতিসংঘের পক্ষে সম্ভব হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ২০২৪ শুরু হবে ১০ সেপ্টেম্বর। জেনারেল ডিবেট ২৪ শুরু হয়ে ২৮ শেষ হবে। সমাপনী অনুষ্ঠান ৩০ তারিখ। কিন্তু ডক্টর ইউনূস কেন শুধু ২২-২৭ তারিখের জন্য আমেরিকায় যাচ্ছেন, এটা অলরেডি রাজনৈতিক মহলের লোকে বুঝতে পেরেছেন। সরকার প্রধানের নাম হিসেবে এখনো শেখ হাসিনার নাম আছে ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের অতিথি হিসেবে। অধিবেশন শুরু ১৮ সেপ্টেম্বর, কিন্তু প্রফেসর ইউনূস কেন পরে যাচ্ছেন? কারণ এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। সুনির্দিষ্ট গ্যাপটি হলো, যেহেতু সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ কোনো পদত্যাগ পত্র জাতিসংঘে জমা পড়েনি, তাই নির্ধারিত অনুষ্ঠানে সরকার প্রধানের নামটি বাদ দেওয়া জাতিসংঘের পক্ষে সম্ভব হয়নি। আর তাই প্রথম দিনের অধিবেশনে প্রফেসর ইউনূসের পক্ষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়াও সম্ভব না। প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষকে খুব সহজেই ধোঁকা দিতে পারলেও জাতিসংঘের বর্তমান ১৯৩টি সদস্য রাষ্ট্র প্রধানের সঙ্গে জালিয়াতি করা ততটা সহজ নয়। এই অবস্থায় প্রফেসর ইউনূসের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়াটা হচ্ছে অওয়াশ। গুঞ্জন শোনা যাচ্ছে ফ্রেন্ডস অফ ইউনূসরা জোর লবিং চালাচ্ছে যেন ইউনূসের মুখ রক্ষা হয়, ভরাডুব যেন না হতে হয়। রাজনৈতিক মহলে বিশিষ্ট রাজনীতিবিদরা কেউ কেউ বলেছেন, খেলাটা জমে যেত যদি শেখ হাসিনাকে কোনোভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগ কিংবা তার সারথীরা নিয়ে আসতে পারতেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে এখানে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছি। আপনারা জানেন ইতিমধ্যেই ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা জোর করে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ থেকে বাধ্য করেছে। আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে, শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনূস
এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন সেটি সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ সরকারের বিস্তারিত আমরা আজকে পার্লামেন্টের সদস্যদের কাছে, এখানে ব্রিটিশ আপনি জানেন মানবাধিকারের পাদদেশ, এই গণতন্ত্রের পাদদেশ ব্রিটেনের এই পার্লামেন্টের সদস্যদের কাছে আমরা দাবি জানাতে এসেছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে এবং বাংলাদেশকে আবার তার সে ধারাবাহিক উন্নয়নের যে ধারাবাহিক চলছে সেই ধারাবাহিকতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। না হয় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশে মানুষের নিরাপত্তা নাই। আপনি দেখেছেন বাংলাদেশের রিজার্ভের অবস্থা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। এই সরকার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। গতকালকে আপনি জানেন রাজশাহীতে ছাত্রলীগের আমাদের প্রিয় ভাই মাসুদকে তারা কিভাবে হত্যা করেছে নির্মমভাবে। এইভাবে সারা বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দমন করার জন্য তারা যে অপপ্রয়াস চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা দাবি জানাচ্ছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে এই ব্রিটেন সরকারের কাছে দাবি জানাতে চাই তারা যেন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে তার প্রতিবাদে যেন অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করে। এবং আপনি জানেন যে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আজকে এখানে হাজার হাজার মানুষ সমবেত কণ্ঠে আমাদের প্রাণের স্পন্দন জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। আমরা চাচ্ছিলাম কি আর হলো কি, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম জাতিসংঘে ভাষণ দেবে আর সেই ভাষণ আমরা মন ভরে শুনবো, সেটা কিন্তু সকলের প্রত্যাশা ছিল, সকলের দাবি ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে জাতিসংঘে ভাষণ দিতে পারবে না এবং জাতিসংঘ থেকে তিনি বাদ পড়ে যাবেন এটা আমরা কল্পনাও করতে পারিনি। তবে এটা অনেক গণমাধ্যম ইতিমধ্যে প্রকাশ করছে যে শেখ হাসিনাকে এখনও জাতিসংঘের নামের মধ্যে শেখ হাসিনা নাম রয়েছে, তবে সেই নাম কেটে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বসাতে এটা 5 মিনিটের সময় লাগবে না। তবে এখনও কয়েকদিন সময় আছে, 27 তারিখে জাতিসংঘের ভাষণ হবে আর এখনও প্রায় অনেক দিন সময় আছে। এই সময়ের মধ্যে হয়তো বা ঠিক হয়ে যাবে। আমরা আশাবাদী ডক্টর মোহাম্মদ ইউনূসই জাতিসংঘে ভাষণ দিবেন। তবে জাতিসংঘে কি ইউনূস ভাষণ দিতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে। আমরা কোনো পক্ষে বিপক্ষে কথা বলতে চাই না, আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের উপস্থাপনা করতে চাই। প্রত্যেকটা বিষয়ে আপনারাই অবশ্যই মন্তব্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেটে। তাই সকলের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি নতুন, তাই এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।